বন্ধুরা জানেন কি শ্রী রামকৃষ্ণদেব কি কাজের ভার নরেনের উপর দিয়ে গিয়েছিলেন? আর ঠাকুরের এই কাজ করার জন্য কত কষ্ট, কত না খেয়ে না দিয়ে দিন কাটাতে হয়েছে এই নরেনকে এবং তার বাকি গুরু ভাইদেরকে। আসুন আজকের এপিসোডে আমরা সেটাই জেনে নেব। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। 1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি কামারপুকুর জেলায় ঠাকুরের জন্ম হয়। তার পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা ছিলেন চন্দ্রামণি দেবী। ছোটবেলায় ঠাকুরের নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। ছোট্ট গদাই ছোট থেকেই ঈশ্বর সাধনায় বিভোর হয়ে থাকতেন। একটু বড় হওয়ার পরে, তার উপনয়ন হওয়ার পরে তিনি তার দাদার সঙ্গে রানী রাসমণির প্রতিষ্ঠিত মন্দির দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে আসেন। এই মন্দিরে তিনি মা ভবতারিণীর দেখা পান এবং মা কালীর আরাধনা শুরু করেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব হিন্দু, ইসলাম ও খ্রিস্টান এই 3 ধর্মেই সাধনা করেছিলেন। এই 3 ধর্মে সাধনায় যত মত তত পথ, এই উপলব্ধির জগতে তিনি উন্নীত করেছিলেন। ঠাকুরের গুরুরা হলেন তোতাপরি, ভৈরবী ব্রাহ্মণীমা প্রমুখ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী হলেন শ্রী শ্রীমা শারদামণি। তিনি ঠাকুরের সহধর্মিণী এবং সাধন সঙ্গিনী ছিলেন। 16ই আগস্ট 1886 খ্রিস্টাব্দে ঠাকুর দেহ রেখেছিলেন। তখন তার বয়স হয়েছিল 50 বছর। ঠাকুরের শিষ্যদের মধ্যে স্বামী বিবেকানন্দের নাম আমরা সবাই জানি। বরাহনগরে সব গুরু ভাই নিয়া স্বামীজি করিলা মঠ সন্ন্যাসী হইয়া, সব দিন পেট ভরে জোটে না আহার, তবু মহানন্দে কাটে ভজনে সবার। বন্ধুরা, শ্রী শ্রী রামকৃষ্ণদেব যখন খুবই অসুস্থ ছিলেন তখন ঠাকুরকে কাশীপুরের একটি বাগান বাড়িতে এনে রাখা হয়েছিল। এখানেই একদিন ঠাকুরের প্রিয় নরেন্দ্রনাথ ভগবান লাভ করলেন। ভগবান লাভ করে নরেন ভেবেছিলেন এইবার তিনিও আগেকার দিনের মুনি ঋষিদের মতো সব সময় বসে বসে ধ্যান করবেন, জপ করে কাটাবেন, কারণ তার তো ভগবান লাভ হয়ে গেছে। এই কথা ভেবেই তিনি তার গুরু ঠাকুরকে এই কথা বললেন। ঠাকুর নরেনের এই কথা শুনে বললেন, তা হবে না, অনেক কাজ রয়েছে তোমার, আগে সেই সব সম্পূর্ণ করো, তারপর ছুটি পাবে। গুরুর আদেশ শিরোধার্য করেন নরেন্দ্রনাথ। এরপর 1886 খ্রিস্টাব্দে 16ই আগস্ট শ্রী রামকৃষ্ণদেব দেহত্যাগ করলেন। শ্রী রামকৃষ্ণের কাছে স্কুল কলেজের কিছু ছেলে ঈশ্বর লাভের জন্য এবং সৎসঙ্গের জন্য আসতেন। এনারা ঠাকুরের শিষ্যত্ব লাভ করেছিলেন এবং ঠাকুরের অসুখের সময় এই সব ছেলেরা নিঃস্বার্থভাবে কাশীপুরে থেকে ঠাকুরের সেবা করে গিয়েছিলেন। ঠাকুর যাবার পর এই সব ছেলেরা সন্ন্যাসী হলেন এবং এরপর তারা বরানগরের একটা ভাঙা বাড়ি ভাড়া নিয়ে মঠ করলেন। কারণ তাদের কাছে অর্থ সংকট ছিল, তাদের কাছে অর্থ খুবই কম ছিল, সেই জন্য তারা একটা ভাঙা বাড়ি নিয়ে মঠ করলেন। একে একে সবাই এসে সেই মঠে জুটলেন এবং সেখানেই থাকতে শুরু করলেন। নরেন্দ্রনাথ হলেন তাদের সবার নেতা, কারণ ঠাকুরের আদেশ সেই রকমই ছিল। এখানে নরেনের সঙ্গে তার গুরু ভাইরা ঠাকুরের নাম করতেন এবং খুব কষ্টে দিন যাপন করতেন। রোজ পেট ভরে তাদের খাওয়াও জুটত না, কোনো দিন তো কিছুই জুটত না। তবুও ঠাকুরের চিন্তায় তাদের দিনগুলি খুবই আনন্দে কেটে যেত। ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদ যে তাদের সাথে ছিল, তাই তাদের কোনো কষ্টকে তারা কষ্ট বলে মানতেন না। বরানগরের এই মাঠে নরেন্দ্রনাথ তার গুরু ভাইদের সঙ্গে খুব সাধন ভজন করতেন আর কেবল ভাবতেন কি করে সাধন ভজন করবেন এবং কি করে ভারতের কল্যাণ হবে, লোকের দুঃখ কষ্ট দূর করবেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসের যে এই কাজটিরই ভার নরেন্দ্রনাথের ওপরে দিয়ে গিয়েছিলেন। বন্ধুরা, নরেন পরে স্বামী বিবেকানন্দ হয়েছিলেন এবং প্রসিদ্ধ হয়েছিলেন, শুধু ভারতে নয়
বিশ্বের দরবারে এবং ভারতকে বিশ্বের দরবারে সবার উপরে উঠিয়েছিলেন এবং তার গুরু শ্রী শ্রী রামকৃষ্ণের প্রচার করেছিলেন এবং তার গুরুর কথা তিনি রেখেছিলেন। ভারতবাসীর দুঃখ দুর্দশাও তিনি দূরীভূতকরণের জন্য ব্রতী হয়েছিলেন। এই ছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ, ঠাকুরের প্রিয় শিষ্য নরেন্দ্রনাথ। তো বন্ধুরা, আজকের এপিসোডে এই পর্যন্তই। আপনাদের নিশ্চয়ই আজকের এপিসোডটা খুব ভালো লেগেছে। শ্রী শ্রী ঠাকুরের চরণে, মার চরণে এবং স্বামিনীর চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। নমস্কার।